ওয়াজের তাসির কম, মাহফিল বেশি, বয়ান বেশি, গ্রামে গ্রামে মাহফিল, উত্তর পাড়া, দক্ষিণ পাড়া, মধ্য পাড়া, পশ্চিম পাড়া, পূর্ব পাড়া, একটা গ্রামের 5টা 7টা মাহফিল হয়। অ্যাকশন গেল কোথায়? কর্তৃপক্ষ এরকমই, ভাইরাল বক্তা লাগবে হুজুর, বড় একজন লাগবে। আপনাদের ইমাম সাহেব আসছে পরে বলতেছে, হুজুর আপনি তো কমন আসেনি, আরেকজন বড় বক্তা আমরা তো পাই না, আপনি যদি পান। আমি বললাম, বাইরে তুমি তো, আমিও পাইতাম না, তুমি পাইবা যদি টাকা 60,000 গুনতে পারো, তুমি 1 সপ্তাহের ভিতরে পাইলে। চরম বাস্তব কথা, বলবে না হয়তো বা অনেকেই বলবে না। আমি আমার কষ্টের জায়গা থেকে বলি, আজ কেন এই দুরবস্থা আমাদের? ইখলাস কোথায়? এত চোখের বাণী ফেলে ফেলে কান্না মাহফিলে, আর টাকার বেলায় তুমি এমন, তোমাকে 20,000 টাকা দিলে তুমি আসবে না, 60,000ই তোমাকে দেওয়া লাগবে। হ্যাঁ, তুমি কিসের দায়ী? তুমি মানুষকে দাওয়াত দিচ্ছ বলো তুমি ইসলামের একজন বড় প্রচারক। কিভাবে ইসলাম প্রচার তুমি করতেছো? কোথায়? আকাবের দ্বীনের মধ্যে কি এরকম ছিল? নবী রাসূল কি এরকম করতেন? সর্বোচ্চ টাকার কথা ততটুকু বলা যেতে পারে, যতটুকু না হইলেই নয়। গাড়ি দিয়ে আসা, রাস্তার নিরাপত্তা, চিকিৎসা, খাওয়া দাওয়া, এভরিথিং। একজন মানুষের গাড়ি বাড়ার পরে 10,000 টাকা যদি তার টিকে, 6 মাসে যদি প্রতিদিন 10,000 টাকা কামাই করে, মাসে 3 লাখ, 10-15 লাখ টাকা কামাই করলে পুরো বছর আশা করি ভালো চলবে। এর চেয়ে বেশি তো আমি কোনো যুক্তিকতা দেখি না। আজ যেই যত বড় চুক্তিবাদ, সে তত বড় আলেম, সে তত বড় আলেম। মাঠে তো আমার এই কথাগুলো বলার কথা না, বলে ফেললাম। দেখি চোখের সামনে যখন কিছু নজির দেখি, মাঝে মধ্যে চলাফেরা করি, তো সেই কথাগুলো বলে ফেলি, তাদের কানে যাক। আমি তাদেরকে ছোট করার জন্য বলছি না, তাদের কানে যাক, আর তারা মনে করুক যে আমাদের ঠিক হচ্ছে না এইগুলো। আমরা আল্লাহকে খুশি করার জন্য কাজ করি, ও আজ করি, মনে হয় সমাজের মানুষের অনেক কল্যাণ হবে, নিজেরও লাভ হবে। তারা হিদায়াতের পথে। আজ কত মানুষ তো চায় ওই সমস্ত সুন্দর সুন্দর বক্তব্য যারা দেয় তাদের বক্তব্য শুনতে। আমাদের যুবকদের মনে চায়, মুরব্বী বাবাদের মনে চায়, কিন্তু দুর্ভাগ্য আনতে পারে না, কারণ 1 লক্ষ টাকা গণতে পারে না, সেই জন্য তাদেরকে আনতে পারে না। ও ভাই, তুমি তো লক্ষ লক্ষ টাকা চুক্তি করে এই গ্রামের সাধারণ গরিব মানুষগুলোকে তোমার কোরআনের বাণী থেকে বঞ্চিত করতে আছো। এই দায়ভার তো তোমাকেই নিতে হবে। তাদের তো মনে চায় এদের কথা শুনতে। আস্তাগফিরুল্লাহল আযীম। জানি না আমি কোন ভুল করে ফেলেছি, আমার কথায়ও ভুল থাকতে পারে, আমি তো মানুষ, আমি তো ভুলের ঊর্ধ্বে না। আল্লাহ আমাকেও হিদায়াত দান করো। আমি হয়তো সবসময় এই কথাগুলো বলে যাব, আজ 27 বছর যাবত এই কথাগুলো বলে যাচ্ছি। জানি না আর সামনে কেউ বলবে কিনা, হয়তো কিছু লোক তো বলবেই, কিন্তু এই কথাগুলো বলতে হবে। যুবকদেরকে বলি, কি প্রয়োজন? তোমার মাঠে 1,000 10,000 লোক হওয়া লাগবে, কি প্রয়োজন? তোমাকে কেন ওই লোকটাকেই আনতে হবে যেই লোকটা তোমাকে বলে 60-এর কমে আমি যাব না? কেন তোমাকে সে লোকটাকেই আনতে হবে? 2টা লোক কম হলে সমস্যা কি? দরকার হলো মানুষকে দ্বীনের দাওয়াত দেওয়া, প্রয়োজনে মসজিদে মসজিদে আলোচনার ব্যবস্থা হোক, ইমাম সাহেবরা আলোচনা করুক, শুধু মানুষকে নামাজমুখী করো। তোমাদেরকেও বলি, এদের থেকে একটু পিছু হটো, এদেরকে বুঝিয়ে দাও যে তোমাদের দরকার নাই। মাঝে মধ্যে দেখে আফসোস লাগে, আমার ভাই যেহেতু এই লাইনে আমরা কাজ করি, কালকে আমার এক ভাইয়ের গাড়ি ভাঙচুর করছে জনতা, ভাঙছে বক্তার গাড়ি, অকথ্য ভাষায় গালিগালাজ করতেছে। 2 লাখ টাকা খরচ হয়েছে, নাম তো মৌলানা বলে না, হুজুরও বলে না, অকথ্য ভাষায় বলতেছে এই টাকা তার ফেরত দিয়ে দিতে হবে। কেন? বন্ধু, তুমি যদি মাহফিলে আসার আগে, যাওয়ার আগে চুক্তিটা না করতা, অ্যাডভান্স টাকাগুলো যদি গ্রহণ না করতা, তাদের কারো সাহস ছিল না তোমাকে অশ্রদ্ধা করে একটা বক্তব্য দেওয়ার। তুমি বলতে পারতা আমি কারো কাছে বিক্রি হয়ে আসি নাই, আমার সময় আমি আসতে পারি নাই, 2 ঘন্টা পরে আসছি, রাস্তাজনিত কারণে আসতে পারি নাই। তুমি যদি অ্যাডভান্স 40-50 হাজার টাকা গ্রহণ না করতা, তারা তোমাকে গালি দিতে পারতো না।
যে হুজুর হয়তো বা সমস্যায় আছে, আমাদের তো কোনো আর্থিক ক্ষতি হলো না, গালি দিতে পারতো না। আজকে তাকে গালি দিয়েছে মানে আমার মনে হয় পুরা আলেম জাতিকে গালি দিয়েছে মানুষ। কালকের ঘটনা কালকেই বাকি, প্রতিদিন এরকম দুই একটা ঘটনা হইতেছে। রাস্তায় আটকায়, গাড়ি ভাঙচুর করে। এক মাহফিলে গেলাম ওই দিন, অন্য মাহফিলের লোকজন এসে বক্তাকে দরজা লাগায় আটকাইছে। কেন? আগের মাহফিলে গেছেন না আমি, আপনি 40,000 টাকা অ্যাডভান্স নিচ্ছেন, আগে গেছেন না কেন? টাকা ফেরত দেন। এখান থেকে বাই ফোর্স 10 মিনিটের মধ্যে টাকা উদ্ধার করে তারা বের হয়েছে, তা না হয় তাকে মারতো। এমন সিচুয়েশন সৃষ্টি হয়েছিল। একজন আলেম কি সমাজের মানুষের মার খাওয়ার উপযুক্ত? আলেম আজকে কত নিকৃষ্ট পর্যায়ে চলে গেছে। টাকার জন্য পুরো আলেম জাতিকে তারা বিভ্রান্ত করতেছে, অপমানিত করতেছে। আমি বলি বন্ধুরা, যারা তোমরা অতি লোভে পুরো আলেম জাতিকে তোমরা বিব্রত করতেছো, তাদের বেইজ্জতি করতেছো, একটু থামো। টাকা নাও, মাহফিলে আসো, বয়ান করো, খুশি হয় মানুষ টাকা দিবে। গাড়ি ভাড়ার পরে যতটুকু দেওয়া দরকার প্রয়োজনে ততটুকু বলো, তোমার সংসার যতটুকু বললে পরে চলবে। অনেকে বলে আমি তো টাকা নিয়ে মাদ্রাসা মসজিদ বানাই, টাকা নিয়ে মাদ্রাসা মসজিদ বানাই। মানুষের খুশির ভিতরে যে টাকাটা মানুষ দিল না, বাধ্য হয়ে দিল। মাহফিলের দিন বললা এত টাকা না দিলে আমি আসবো না, যদি না আসো পাবলিকের কাছে যুবকরা গালি খাবে, এরকম হবে না? যুবক বাধ্য হয়ে তোমার অ্যাকাউন্টে টাকা বাড়ায়, সেটা তোমাকে ইচ্ছাকৃতভাবে দেয় নাই, বাধ্য হয়ে দিয়েছে। তুমি জোর করে ডাকাতের মতো টাকাটা উদ্ধার করেছো, এই টাকা দিয়ে মসজিদ মাদ্রাসা বানিয়ে তুমি জান্নাতে চলে যাবা? না না, কল্পনাও করতে পারো না। মসজিদ বানাও, মাদ্রাসা বানাও, এই কথা বলে এইভাবে তুমি জাতিকে বিভ্রান্ত করবা। আল্লাহ হিদায়াত দেখ, আমার ভাইদেরকে হিদায়াত দেখ, হিদায়াত দেখ। আমার মধ্যে ভুল থাকতে পারে, আল্লাহ আমাকে হিদায়াত দেখ। আমার কাছে কষ্ট লাগে, আমি মনে হয় যে আর বেশি দিন বাঁচবো না, কিন্তু এই কষ্টটা মনের ভিতরে আমার রয়ে গেল এখনো। যাদেরকে বিশ্বাস করতাম অনেক বড় আল্লাহওয়ালা, এই মাঠে ঢুকছে, তারা মনে হয় ওয়াজ করবে আল্লাহকে খুশি করার জন্য। জাতির কাছে আলেমদেরকে হেয় করবে না, নবীর ওয়ারিসদেরকে হেয় করবে না। আজ তারা আরো বড় ডাকাতে পরিণত হয়েছে, ভয়ঙ্কর ডাকাত। দাওয়াত নিজে নেয় না, অমুক হুজুরের সাথে যোগাযোগ করে। আমি ওই দিন গিয়ে দেখলাম ছোট্ট বক্তা, বয়সে ছোট, ইদানিং ভাইরাল, কয়েকজন গেছে যে হুজুর একটু দাওয়াত। খুব ভাইয়ের সাথে কথা বলেন, ভাইয়ের সাথে কথা বলার পরে বলেন টাকা কেমন দিতে পারবেন? 60 পারবেন? এত পারবো না। ঠিক আছে, আপনার জন্য 55,000 টাকা কম দিয়ে। হুজুরে তো চুক্তি করেন না। যিনি বুজুর্গ আলেম, আল্লাহওয়ালা, সেই কথিত শাইখুল হাদিস, বহুত বড় বুজুর্গ, তিনি করেন না। ভাই বলে দিছেন, আর ভাইয়ের কথা ছাড়া তিনি আসেন না। আর কত বাটপারি জাতিকে বুঝাইবা? ওই বেটা তুমি বাটপার, সিটার, তুমি তোমার মতো বাটপারের জগতে আর নাই। তুমি ধর্ম নিয়ে বাণিজ্য করো, তুমি ধর্ম ব্যবসায়ী। আল্লাহ মাফ করুক, শেষ করি, এটা আমার বিষয় না। আয়সা বসছে মুখে, মনে হয় বাঁচতাম না বেশি। এই মিয়া মাগরিবের পরে কি মানুষ কম হয়েছে? জিজ্ঞাসা করেন ইমাম সাহেবকে কত টাকা চুক্তি করতে হয়েছে। সমস্যা কি? মানুষ ওয়াজ শুনতেছেন না আপনারা? সামনে আসি, বলেন মুত্তাকিনের কয় গুণ? 1 নাম্বার, মুত্তাকিন যারা আল্লাহকে না দেখে বা গায়েবের উপরে বিশ্বাস করে। 2 নাম্বার, মুত্তাকিনের গুণ তারা নামাজ কায়েম করে। নামাজ কি করে? কায়েম করে। এর অর্থ হলো মানুষকে নামাজের দাওয়াত দেয়, এর অর্থ হলো নামাজকে সঠিকভাবে আদায় করে, রুকু সাজদা ভালোভাবে আদায় করে। এর অর্থ হলো নামাজ জামাতে আদায় করে। বাবারা, নামাজ ঘরে হবে না মসজিদে হবে? এই যুবক যারা মাহফিলের আয়োজন করো, নামাজ ঘরে হবে না মসজিদে হবে? এটাই তো বলতে চাইছিলাম, যে বিশাল বড় আয়োজন করলা, মসজিদে গিয়ে নামাজ পড়লা, নাকি লাভ তোমার ওয়াজের এত বড় আয়োজন করে? চলো আজ থেকে নামাজ ধরো।